বাবুরে বাবু, সাবিনা একখানা হেতির জাম্বুরা দুইটা জুলাই হেতি চলি গেছে হেতির নানা শ্বশুর বাড়িতে। যাই ইচ্ছা তারা অপমান হয়ে আসছে, কি আর বলতাম দর্শক। হেতির নানি শাশুড়ির মুখের ভাষা এত খারাপ, হেতি সাউয়া মামা সাউয়া কত কিছু যে বলতেছে সাবিনা রে। আজকে আন্নেগুলোকে আমি বেগুন কথা বললাম। দর্শক, বিয়ে হয়েছে এতগুলা বছর হয়েছে, আরিফের একখানা কলজুরি ফুটফুটে কন্যা সন্তানও চলে আইছে। যদিও আরিফ হেতিরে বেশি একখানা আদর করে না, ক্যামেরার সামনে যদি সাবিনা হেতির কোলে একখানা মাইয়া ঝুলাই দেয় তাহলে হেতি একখানা কোলে রাহে, এছাড়া রাহে না। আরিফের কোনোই সুখ দুঃখ ব্যথা বেদনা নাই সাবিনারে লই, সাবিনার মাইয়ারে লই। আরিফ মনেই করে নো হেতির একখানা মাইয়া হইছে, হেতি মনে করে এই মাইয়া একখানা সাবিনার আর মাইয়া নো, হেতি সাবিনারে পছন্দ করেই না। ইচ্ছা কথা আই কইতেছি না, আরিফের নানা বলি দিছে সাবিনা তোরে আরিফ পছন্দ করে নো, তোরে আরিফ দেখতে হারে না, কেলে হারে না, বেগুন কথাই কই দিছে। সাবিনার বিয়ার এত বছর পরে সাবিনা হেতির নানা শ্বশুর বাড়ি গিয়েছে। হেতির এমন ব্যবসা বইছে দর্শক, প্রাইম মিনিস্টার গিয়েছে আর কি। আর বেগুনে হেতিরে দেখতে আইছে, হেতি ভাবছে বাবারে বাবা আই জানি কত বড় কি হয়ে গেছি, নতুন বউ আরে বেগুনে দেখতে আইছে। আসল কথা দর্শক, হেতিরে বেগুনে খেলে দেখতে আইছে, আপনারা জানেননি। হেতিরে দেখতে আইছে এল্লাই হেতি একখানা মোটা হাতির সমান, সবাই এই কথা শুনি হাইছে। আরিফের মতো একখানা অল্প বয়সী নাবালক শিশু একখানা হাতিয়ালা মানুষ বিয়ে হচ্ছে, মামুন আর লায়লার মতো অনেকটা। এই ধরনের গল্প শুনছে তো এত বছর ধরে হেতির নানা বাড়ির লোকজন, গ্রামের লোকজন একখানা জানেনি কেমন। তারপরে হেতি যখন গেছে হেতিরে দেখতে আইছে, ও মা চিড়িয়াখানা তুন সারা পাইছে একখানা হাতি, আর দেখতে আইছে। চিন্তা করি হেতিরে দেখালো জনতার সামনে, উৎসুক জনতার সামনে ভিড় পড়ে গেছে। সাবিনা ভাবছে ও বাবারে বাবা আই জানি কি হয়ে গেছি, আরে কেন এত মানুষ দেখতে এসে। তখন কিন্তু সাবিনার নানা বলি ফেলছে তুই একখানা বেশি মোটা আর কি, বেগুনে তোর গল্প শুনছি এলাই দেখতে এসে। আর সাবিনার নানা শ্বশুর একখানা কি ধরনের লুচ্চা বেড়া, বুড়া একখানা বেড়া, এটি বুড়ো হয়েছে, যখন তখন মরি যাইব, মরি তো আরাও যাইতে পারি, কিন্তু বুড়া মানুষ যেহেতু সবসময় চিন্তা করে একটু মরি যাওয়ার চিন্তা থাকে, এটি মরি যাওয়ার চিন্তা করে না, এটি সাবিনার লগে মিলনের চিন্তা করে। হেতি বলতেছে আরিফ গেছে তো কি হয়েছে, আই আসছি তো। হেতি জুয়ান দেখি হেতি একখানা বেশি ফাইতো, আই বুড়া দেখি একখানা কম ফাইতাম, বাট আই এখনো ফাইতাম। এটি সাবিনারে এই ধরনের কথা বলতেছে, চিন্তা করেন। আর সাবিনাও কম না দর্শক, হেতি একখানা জানে হাতির মতো শরীর, জাম্বুরা না লাউ না কদু দুইটা সামনে ঝুলাই গুইতে থাকে। আর কত হয়েছে বাসা একখানা বেড়াইতে গেছে হেতি, হেতির নানা শ্বশুর বাড়ি, হেতি প্রেজেন্টেবল ওই তারপরে না যাইব। হেতি কি করছে, হেতি লাউ দুইটারে হেতি বেড়া ফরে ন, বেড়া সারা ঝুলাই আইতেছে, ঝুলাই আইতেছে আর দুলতেছে। লাউ গাছে লাউ যেরকম দুলে দুলে বাতাসে হেতি আডেও হেতির ওরকম লাউ দুইটা ঝুলতেছে আর ঝুলতেছে। নানা শ্বশুর একখানা বুড়া মানুষ, হেতির মাথা পুরা খারাপ হয়ে গেছে। নানির লাউ তো ইচ্ছা তারা ঝুলে নো, লাউ ঝুলুনি বন্ধ হয়ে গেছে, নানির লাউ বুক ফাঁকি গেছে। এখন চিন্তা করতেছে সাবিনার ইচ্ছা তারা দুইটা লাউ ঝুলতেছে, আই কেমনে কন্ট্রোল করতাম, আই বুড়ো হয়েছে ভুলে গেছে, আই এখন 40 বছরের যুবক হয়ে গেছি। সাবিনার লাউ ঝুলুনি দেখি এদের মাথা খারাপ হয়ে গেছে, এটি যাতা শুরু করছে। এটি বলতেছে আই তো বুড়া মানুষ কম ফাইতাম, কিন্তু ফাইতাম জোয়ান মানুষের তুলনায় কম ফাইলেও আই ফাইতাম। এই ধরনের নোংরা লুচ্চা স্বভাবের নানা আর কি আরিফের। আরিফরে আবার বলতেছে, আরিফ বলতেছে নানা জানেননি আইনের নাতি নারে কোথাও ঘুরতে লয় না। তখন জিজ্ঞাসা করতেছে কি রে আরিফ তুই হেতিরে কোথাও ঘুরতে লস না কি এলাই। আরিফ বলতেছে আর রস নাই। তখন আবার হেতির নানি ফাঁসে তুমি বলতেছে আরিফ তোরা তো রস আসিল, রস কোথায় গেছে রে। তখন আবার ক্যামেরা গাড়ি দিছে, আর কত রস যাইব কই, ইচ্ছা তারা হাতের ভিতরে রস বইতে, হেতি শরীরে তো রস থাকুন লাগতো, রস উৎপন্ন হইতে তো সময় লাগতো। একখানা রস এক সপ্তাহের জন্য উৎপন্ন হইলে একবার দিলে হেতির আর রস উৎপন্ন হয় না। হেতি মরি গেছে মনে মনে চিন্তা করতেছে হাতি লইয়াই কই যাইম। তারপরে নানা শ্বশুরে আবার কমপ্লেন করছে নানা আই আইনে গোবারি আইতেছে, আই আনে নাতি নারে আনে নো। নানা শ্বশুর মুখের উপর বলি দিছে আই কই নাতি তোরে কিলাই আনে নো, তুই একটা
একখানা বেশি মোটা আর কি। হেতি তোরে লয় কোনো জায়গায় যাইতে শরম পাইতে, মোটা বেশি। হেতি মোটা পছন্দ করে নই, এলাই তোরে লয় কোথাও যায় না। মুখের উপর সাবিনা ঠাস করে দিছে, বলি দিছে। সাবিনা বলি হচ্ছে হ আই এখন বুঝি হেতির লাগে নারীর কোনো টান নাই। বলতেছে এখন তুই বস, তুই কি করতি ওদিকে। ওই সময় কিন্তু আরিফ ক্যামেরা ধরিয়েছিল, তার নানা যখন বলতেছিল তুই মোটা ইয়ালে তোরে কোথাও লই যায় না, হেতির মানিজ্য থাকে না। আরিফ কিন্তু একবারও বলে না সাবিনা এই ধরনের কিছু না, তুই মন খারাপ করিস না। বলতো কি লাই হেতির নানারে কমপ্লেন করছে। নানা যখন বলছে গোপনে তুই সাবিনারে লই আঙ্গো এদিকে আস না কি লাই, তখন কিন্তু আরিফরে বলছে হেতির নানা হেতি ইচ্ছা তারা মোটা নানা আই হেতিরে লই যদি কোনো জায়গায় যায় আর মান ইজ্জত তো থাকে না নানা, আর একখানা মান ইজ্জত আছে ইয়ালাই এই হেতিরে লই কোথাও যায় না। ইয়ালাই হেতির নানা কি করছে, সাবিনা যখন বলছে আরে কোথাও ঘুরতে লই যায় না, তখন কিন্তু হেতির নানা হেতিরে বলে দিছে যে তোরে লই কোথাও ঘুরতে জানো, তুই একখানা বেশি মোটা হয়ে গেছস। তারপরে বলতেছে ফুসকুনিতে মাছ পাওয়া যায়, বড় বড় সাইজের মাছ পাওয়া যায়। তখন সাবিনা বলতেছে আর মতো সাইজের মাছ পাওয়া যায়নি। তখন এতে নানা আবার মুখের উপর বলি দিছে তোর মতো এত মোটা সোটা মাছ দেখি তো, যদি ফাইয়া জানাইম। হেতি যে মোটা হইছে হেতিরে লই একখানা ফ্রেশ কনফারেন্স বসে গেছে কিন্তু আরিফের নানা বাড়িতে। সব মানুষ এদিকে দেখতে আইছে, এ কি হাতি আইছে হাতি, সবাই বলা বলি করতেছে, সবাই তো অপমানও করতেছে। কি একখানা ক্যামেরা ধরিব সারাদিন ঘুরে, এতে একখানা ভাবসাব লইতেছে আই জানি কি হয়ে গেছি। কোনো একখানা মানুষ তেমন দাম দেয় না, এতে নিজে নিজে মনে মনে দাম লই ঘুরতেছিল। আরিফ রে ইদানিং আর দেখি দর্শক আপনারা খেয়াল করছেন কি নাই জানি না, একখানা মন মারা ওই ঘরে একখানা ফরি থাকে, হেতি বেশি একখানা কথা কে লাগে কয় না। আগে তো বাপ পিতিসের লাগে একখানা কথা কইতে, এখন বাপ পিতিসের লাগে হেতি কথা কয় না। হেতি এখন আলাদা ধান্দায় আছে, কোনো এক জায়গায় সংসার পাইছে সাবিনার টাকা দিয়ে, আপনারা কেউ জানেন না। গোপনে হেতি এই জায়গায় সংসার করে। এখন বলতে পারেন তাহলে সাবিনার লাগে হেতি এখন আসে গেলে, সাবিনার টাকা দিয়ে তো সেই সংসারটা চলতেছে, 2 নম্বর সংসারটা সাবিনার হেতি হাতে রাখছে। হেতি মাসে একবার সাবিনার লাগে মিলন করি, সাবিনার তো টাকা পয়সা লই, হেতির দ্বিতীয় সংসার করে। হেতি কিন্তু হেতির মাইয়া একখানা হইছে, মাইয়া একখানারেও বেশি আদর করে না। সাবিনা যদি হেতির কোলে তুলি দেয় তাহলে কোলে লয়, নালে লয় না। আর আগে তো কোলে লই তুই না। আর আপনারা দর্শক আনা যারা ভিউয়ার রোস্টার আছি আর যে বলতেছি আরিফ হেতির বাচ্চা কোলে লয় না, এরপর তো সাবিনা একটু ক্যামেরা দেখানোর জন্য 1 মিনিট 2 মিনিটের জন্য আরিফের কোলে হেতির মাইয়ারে দেয় আর কি। আর হিতি আরিফের নানি শাশুড়ির মুখের ভাষা এত খারাপ হইতো না কি এলাই দর্শক। আরিফের নানা যে কাণ্ড কারখানা করতেছে সাবিনারে দেখায়, হেদির চোখ একখানা ফরি থাকে সাবিনার লাউয়ের উপর, লাউ ঝুলতেছে। আর কথা হিদির একখানা স্বাস্থ্য বেশি ভালো, তারপরে একখানা বাচ্চা হইছে, বাচ্চারে দুধ খাওয়াইতেছে, সেই ঝুলি ফইতেছে, এগুলারে ব্রা দিয়ে ডাকি থইব, ব্রা ফরি এগুলারে টাইট করে থইত না, এগুলারে ঝুলাই থইছে লাউর মতো, কৌদুর মতো ঝুলাই থইছে। তো নানা তো কৌদু খাইতেইছে, তো এনে দোষের তো কিছু নাই। হেতি একখানা উন্না ফইলেও হেতির কদু ডাকে না, হেতির একখানা বেড়া দিয়ে জোর করে বাইন্দি রাখতে হইব, বান্ধে না। হেতি লাউ একখানা সারি থইছে, দুলতেছে। নানা তো এগুন সহ্য করতে পাইতেছে না, নানার চোখ একখানা হেতির লাউয়ের উপর ফরি যাইতেছে, বারবার করে লাউয়ের উপর ফরি যাইতেছে। নানি তো এগুন খেয়াল করতেছে কি শুরু হয়েছে। ইচ্ছা তারা লাউ হেতির ঝুলতেছে, আর লাউ বুড়োই গেছে নি, ফাঁকি গেছে নি, বুড়ো হয়েছে তো তারপরও গেছে, মন তো বুড়োই যায় না। হেতির সাবিনার উপর অনেক হিংসা লাগছে। নানি শাশুড়িরে নানা শ্বশুর বলতেছে দেখছো নি আর একখানা চা বানাই দেয় না হেতি বলতেছে আর শরীরে ব্যথায় কি ইচ্ছা তারা তো আরে চা বানাই দিতাম। নানি শাশুড়ি বলতেছে আর কি সাবিনা বলতেছে দেখছো নি আর লগে কি ইচ্ছা তারা ব্যবহার করে তোর নানি। তখন বলতেছে নানি শাশুড়ি আর লাগে আরে লই আর কত বদনাম করতে তুই, যা হেতির লগে থাক তোর শাওয়ার মধ্যে বড়ি দিব। চিন্তা করেন দর্শক এদের মুখের ভাষা একখানা কি পরিমাণে খারাপ, এইটা কি আই জানি না দর্শক। একখানা আরিফে বলতেছে তোর রস বেগুন কই গেছে, না তিনটে এই ধরনের প্রশ্ন করে দেখি না। আবার ওই স্পটে ক্যামেরার সামনে শাওয়া মামু বলতেছে এগুনের কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। আর নানা শ্বশুর একখানা এটি বুড়ো হয়েছে, আমার ইমান আছে কিনা জানি না, এটি বলতেছে কি আর তো নাই আই তোরে আইজুয়ান ফেডা করতুন একটু কম ফারলেও আই ফাইতাম।
এই ইচ্ছা তারা গল্প সাবিনারে বলতেছে। সাবিনার লাজ শরম লজ্জা বলতে কিছু নাই। তারপরেও সাবিনা বুঝতেছে না। সাবিনা বুঝতেছে আরে কত মানুষ ভালোবাসা দিতেছে, কত ভালোবাসতেছে, এটি বুঝতেছে না এটির টাকার গরম। যেমন অলরেডি শাশুড়ি বলে দিছে আরে একখানা চার্জার ফ্যান দিবা ভালো চাই, আর একখানা চার্জার ফ্যান প্রয়োজন। নানা শ্বশুর নানি শাশুড়িরেও তো সাবিনা একখানা টাকা পয়সা দিয়ে আইছে, আরিফরেও তো টাকা দেয়, তারপর বাপ্পিতে দেয়, সব পুরো সংসারটাই চলতেছে সাবিনার উপরে। ইয়াল্লাই সাবিনারে কেউ কিছু কয় না, কিন্তু তলে তলে কিন্তু কম খুশ আমারই বলে দেয় না। এত লজ্জার কি হইতে পারে? নানা শ্বশুর বলতেছে তোরে কোথাও লয়ে যায় না, তুই এখানে বেশি মোটা। ইয়াল্লাই হেঁটে শরম পায়। নানা শ্বশুরে এই কথা আরিফ বলছে, কিন্তু নানা শ্বশুরের তো অবশ্যই উচিত আসিল না সাবিনারে এই ধরনের কথা একেবারে মুখের উপর ক্যামেরার সামনে বলা। আরিফ আবার ক্যামেরা ধরে ভিডিও করতেছে, হেঁটে তো বলবে যে না থাক নানা ইচ্ছা তারা কথা বললো না, হেঁটে কষ্ট পেত। আরিফও ইচ্ছা করেই হেঁটে চাইছে হেঁটে নানারে দিয়ে এই কথা একখানা সাবিনারে বলাইতে, যেন সাবিনার ফিটটি জ্বলি যায়, সাবিনার বুক জ্বলি যায়। আরিফ একখানা চিন্তা করতেছে না এই তো এই সাবিনার টাকা খাই খাই আর শরীরে গোস্ত বাড়াইছে, আই একখানা যত ফুটান কি এলা কাপড় চোপড় এখন ফিন্দি ফুটানি করে ঘুরি বেড়াইতেছি। ব্যাগুন কাপড় চোপড় তো আর সাবিনাই দিছে। সাবিনা থাকার আগে আমি কিতা আসিলাম। যদিও দর্শক আমি সাবিনার ফকলি কথা কইতাম না, এই ব্যাগুন সাবিনার কর্মফল। সাবিনা কি আল্লাহ আরিফ বা কিবদিয়ার সংসারের তো ফরকিয়া করছে, ফরকিয়া করি হেঁটে তো এখন শান্তিতে নাই। এখন হেতির স্বামী আরিফও ফরকিয়া শুরু করে দিছে। আসলে যার শাস্তি যে যে এমন ভাব করতো হে এমনই শাস্তি পাইতো, এটা দুনিয়ার নিয়ম দর্শক। এইটা তারা ঘটনা তো আর আমরা বানাই না, আমরা তো বলি কোনো। কিন্তু আর কত হয়েছে এদের এত ছোট লোক ফ্যামিলি, নানি শাশুড়ি একখানা বুড়া মানুষ, এদের মুখে এই ধরনের কথা কোনোভাবে কি দর্শক মানায়? আপনারা বলেন তো দেখি, কোনোভাবে এই ধরনের এত পরিমাণে মুখের ভাষা খারাপ একখানা মানুষও। আবার সাবিনা কি করছে, এতে তো একখানা মাথা কাপড় দেয়। হেতির দাম ওই বাড়ি যায় এমন বাড়ি গেছিল দর্শক, এটি চুল ছাড়া দিয়ে নানা শ্বশুরের সামনে গুইতেছে আর খাইতেছে। এটি ফাললে নানা শ্বশুরের লাগে থাকে এক রাত, কিন্তু এদের নানা শ্বশুরও ফাত্তা দিতেছে না, বলতেছে মোটা। এটি কোথাও ফাত্তা পাইতেছে না, পরে মুখ অন্ধকার করি বেজার করি এটি চলিয়েছে। আসলে শিক্ষা কেন হওয়া দরকার? এটি এখানে টিকটকে এই হাতের মতো শরীরটা লই লাফায় কি ইচ্ছা তারা দেখায়। এটি একটা মসজিদ দেখাইতেছিল জাজিরে, বলতেছে মসজিদে উঠেও মানুষ টিকটক করে। হেঁটে যে কই কই যে টিকটক করছে, হেঁটে লাউ ঝুলাই ঝুলাই হেঁটে এইসব ভুলে গেছে। হেঁটে আবার অন্যরা বলতে শুরু করছে, লজ্জা শরম বলতে নাই দর্শক। আরিফ আর সাবিনার সংসারটা আপনারা যা দেখতেছেন এটা একটা ভাঙাচোরা সংসার। সংসার নাই বললেই চলে দর্শক, কোনো রকম ঠিকই আছে টাকার জোরে। সাবিনার টাকাও দেখতো না, আরিফও দেখতো না। সাবিনা আরেকটা কি কাজ করতেছে, মরিয়ম কিন্তু ইদানিং অনেক বেশি মোট হয়ে যেতেছে। এদের একখানা কম খাবার দাবার লিমিট করে দেওয়া উচিত। এদের দিকেও খেয়াল দিতেছে না, এতেও কিন্তু এদের মার মতো মোট হয়ে যেতেছে। তখন কিন্তু এদের অবস্থা এদের মার মতো হইব। ইচ্ছা করি ইচ্ছা তারা কাম করতেছে, মেয়েরারই ইচ্ছা করি বেশি বেশি খাওয়ায় মোটা বানাই ফেলতেছে। এটা তো মরিয়মের শরীরের জন্য ক্ষতি হয়ে যাইব। আরিফ সাবিনা চিন্তা করছি হেতির একখানা যদি আরিফের লাগে বাচ্চা হয় তাহলে আরিফ রে হেতি লটকায় রাখতে পারতো, হেতির সিনার লাগে। কিন্তু আরিফ লটকায় থাকতো না। আরিফের মন ফুরি আছে শুকনা শাকা সুন্দরী রমণীকে দেখে হেতি একখানা 500 টাকা দিয়ে ফুফেউতি রাতে এই মেয়ের লাগে থাকে। হেতির এখন আর সাবিনারে ভালো লাগে না। সাবিনারে এদিন বলছে আই আর রস দিও আর রস দিয়ে তুই একখানা বাচ্চা ফায়দা করি আর কিছু বলতি না, তারপর তোর ব্যাগ কোন টাকা পয়সা আর আই কন্ট্রোল করতাম। সাবিনা রাজি হয়ে গেছে। কি করতে দর্শক, এটি এখন ফাঁসি গেছে। আর এটির এখন এমন দশা হয়েছে সাবিনার, এটি একখানা যে আরেক জায়গায় ফরকিয়া করে বিয়ে করতো, এটি সে শরীরও নাই। এটি একখানা ফাঁসি গেছে দর্শক, কোথাও মানিজ্জত নাই। কিন্তু তারপরও আর দুঃখ লাগে, মোটা হয়েছে ঠিক আছে, মানুষের স্পটে এরকম মোটা সোটা বলি কথা বলা এটির মনে কত দুঃখ লাগে। শতক এটির টাকা দিয়ে তো এটিরা চলাফেরা করে। তিশা অলরেডি ব্রিফিং করে দিছে আর বোনেরা মোটা কইছে, এটা তারা সাহস সামনাসামনি আইলা আর সামনে আসি বলতে বলেন। আরিফের নানারে থ্রেড দিয়ে দিছে, এটির অনেক কষ্ট লাগছে, এদের বোনটা মোটা বলছে। আসলে দর্শক কি বলতাম আর সাবিনার হরমোন কিছু সমস্যা আছে আর সাবিনা বেশি খাওয়া দাওয়াও করে, ইয়াল্লাই হেঁটে মোটা হয়ে গেছে। এদের খাওয়ার রুচি বেশি, এদের তো কিছু করতে হইতো না। আর এই ফেকানা বুঝতে হইতো যে আর স্বামী এদের স্বামী এদের ইচ্ছে তারা কিছু খেয়াল লাগে। আর সাবিনারও একটু লাউ দুইটা বেড়া সারা দিয়ে বাঁধি রাখি একটু সুন্দর করে ঘুরতে হয়। এতে
দামি দামি কাপড় চোপড় ফরি হেদি লাউ দুটা ঝুলাইতে হবে, দেখতে কত বিচ্ছিরি দেখা যায় দর্শক। কত পুরুষের সামনে এতির ভিডিও ছাড়ে, এতির বুড়া নানা শ্বশুর পর্যন্ত হেদির লাউ দেখে ঝুলি ফিরতে চায়। এগুলাতে তো এক ধরনের দর্শক খারাপও দেখা, এগুলো তো দেখতে ভালো দেখা যায় না। এগুলার দিকে তারা আরো সতর্ক হইতে হইব। এতে কোনো দিকেই সতর্ক নাই, এতে সতর্ক এদের খাওয়া লাগে, এদের প্লেটের মধ্যে ফাতের মধ্যে সব ধরনের তরকারি হচ্ছে কিনা। এদিন কোরবানের গরুর মাংস একখানা রান্দা ফুরাফুরি হয় না, কাঁচা একখানা মাংস তুলি এটি খাওয়া শুরু করছে। এই ধরনের অভ্যাস এদের বদলাইতে পারে, এগুন দেখতেও ভালো দেখায় না। এই ধরনের মহিলা রাখলে অনেক পুরুষও পছন্দ করে না। খাবার বেশি কম খাইবো ঠিক আছে, রান্না হয় না এটি আমি ম্যাক্সিমাম সময় দেখছি এদের রান্না হয় না, তুলি অলরেডি খাওয়া শুরু করে দেয়। এই ধরনের স্বভাব চরিত্র পছন্দ করে না অনেক পুরুষ লোকই। সাবিনা বাইক ছিল এটি এটি নানা শ্বশুর বাড়ি যায় অনেক দাম পাইব, কিন্তু নানা শ্বশুর বাড়ি যায় এটি একখানা এমন লজ্জা পাই চলি আইসে। আমি তো মনে করি না এটি এটি নানা বাড়ি আর নানা শ্বশুর বাড়ি আর পা দিব, এটির 2 টাকারও দাম নাই। এটির নানি শাশুড়িরাও এদের সাই সুন্দর দেখায় দেখতে, এখনো গোলগাল সুন্দর, কিন্তু মুখের ভাষা বুড়ির ইচ্ছা তারা খারাপ। আই আর শুনি না। আইনারা দর্শক কে কি মনে করে না, আরে বলি যাইতে পারে না, এই যা বলছি সঠিক বলছি না রং বলছি না ভুল বলছি।